মির্জাকাণ্ডে প্রশাসনকে বিধে এলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রভাবশালী বিধায়কের ভাতিজা সহ শাসক দলীয় একাধিক দুষ্কৃতিকারী দ্বারা নৃশংসভাবে হত্যা হওয়া উদয়পুর মহকুমাধীন মির্জা এলাকার গৃহবধূ অঞ্জলি সরকারের পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দেবার দাবি নিয়ে এসপি ডক্টর কিরণ কুমারের সাথে দেখা করলেন কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব। তার পূর্বে অঞ্জলি সরকারের বাড়িতে যান বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বেজিৎ সিনহা সহ কংগ্রেসের নেতৃত্বরা। সবিস্তারে ঘটনা শুনেন অঞ্জলি সরকারের স্বামীর কাছ থেকে। স্পষ্টভাবে এই ঘটনার সাথে শাসক দলীয় নেতার আত্মীয় পরিজনের সংযোগ রয়েছে বলেই জানিয়েছেন তিনি। তাই এসপি সাহেবের কাছে দোষীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। তবে প্রশ্ন হচ্ছে, প্রশাসন আদৌ নিরপেক্ষতা কত দূর বজায় রাখবে? এই রাজ্যে যেখানে নারী শক্তি আদ্যা শক্তির পুজো করতে ক্রমেই প্রস্তুতি নিচ্ছে গোটা রাজ্যের মানুষ, সেখানে অঞ্জলি সরকারের এই নৃশংস মৃত্যু আবারও নারী জাতিকে ভেতর থেকে নড়বড়ে করে দিয়ে গেছে। নারীরা আদৌ কত দূর সুরক্ষিত এই সুশাসনের ত্রিপুরায়, তা বারংবার প্রশ্ন জাগে। তৎসঙ্গে গোষ্ঠী কোন্দলে জর্জরিত রাজ্য বিজেপির এক টিম যে অপর টিমকে কালিমালিপ্ত করতে রাজ্যে বরাবরই অস্বাস্থ্যকর বাতাবরণ কায়েম রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এতে করে সরাসরি মুখ্যমন্ত্রীকেও কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের উচিত শাস্তি যে সেই কালিমাকে লান করতে পারে, তা আশা রাখা যায়। আপনারা জানেন, এই নৃশংস অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেটা আমরা বলবো, পুলিশ বলবো আনন্যাচারাল ডেথ, আমরা বলবো হ্যাঁ ন্যাচারাল ডেথ, কিন্তু এটা হত্যাকাণ্ডই আমাদের বিশ্বাস, এটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবং প্রাথমিক যে কথাবার্তা মৃত্যুর আগে যে ঘটনাক্রম, এর থেকে একদম পরিষ্কার যে কিছু দুষ্কৃতিকারী, এর মধ্যে প্রভাবশালী জনকে এমএলএ ভাতিজাও বোধহয় রয়েছে এর মধ্যে, এদের দ্বারাই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা বলেছি, সবকিছু বলার পর বাড়িতে গেছি, পরিবার পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেছি, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথাবার্তা বলেছি, লোকাল ছেলেদের সঙ্গে কথাবার্তা বলে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা এসে এসপি সাহেব এবং ডিআইজি সাহেবের সঙ্গে কথাবার্তা বললাম, এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষতার সাথে পুলিশ ব্যবস্থাপনা নেবে এবং খুব শীঘ্রই দুষ্কৃতিকারী যারাই এর সাথে জড়িত থাকুক না কেন, ওদেরকে গ্রেফতার করা হবে। রুলিং পার্টির ভাই কিভাবে অ্যারেস্ট হবে এই যে শাসন ক্ষমতা ওরা রয়েছে, এভাবে আপনি কি বলেন? আইনের ঊর্ধ্বে কেউ না। আইন যারা হাতে নেয়, যারা অপরাধ সংঘটিত করে, ল উইল টেক ইটস ওন কোর্স, আইন আইনের পথে চলবে, নিশ্চিত আর অ্যারেস্ট হবে। প্রধানমন্ত্রী আসার আগে, এবং আমরা বলেছি প্রধানমন্ত্রী আসার আগে যাতে অ্যারেস্ট হয়, নয়তো আমাদের প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে রাস্তায় নেমে এই উনার যে যাওয়ার, মন্দিরে যাওয়ার যে পথের মধ্যে সুশৃঙ্খলভাবে আমরা মহিলা হয়ে বিচার চাই, এবং আমরা আশাবাদী এই জিনিসটা আমাদের ওইটুকু যেতে হবে না, এর আগে পুলিশ ব্যবস্থাপনা নেবে। আরেকটা ব্যাপার হল, কাকরাবন থানার ওসি, ওদের যারা আহত হয়েছে এদের কোনো মদত নেই, ফোন করলো তারা আসেনি, বলছে পেট্রোল নেই, যার কারণে আমরা বলেছি ইমিডিয়েটলি তাকে রিমুভ করা। ওসিকে কাকরাবন পিএসএর ওসি, এই মৃত্যুটা, এই হত্যাকাণ্ডটা এড়ানো যেত যদি পুলিশ সময় মতো ব্যবস্থাপনা। একজনকে তো সাসপেন্ড করা হলো, এএসআই যে উনি কর্তৃপক্ষ অবস্থা ছিল, কোর্টের এই থানার দায়িত্ব যিনি রয়েছেন উনি হচ্ছে অফিসার ইনচার্জ, সে তার দায়িত্ব এড়াতে পারবে না। এটা শুধু একটা ঘটনা নয়, এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে এই পরিবারকে কেন্দ্র করে। কোন পুলিশ একটা মুহূর্তের জন্য এখানে আসেননি কিংবা কোনো পদক্ষেপ ওনারা নেননি। আপনি কি বলছেন যে কাকরাবন থানার ওসি দায় এড়াতে পারছে না? নিশ্চয়ই, আমরা সেই কথাই বললাম। আমরা দেখলাম যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।